ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে এখনই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমদ নিলয়। নিলয়, দুর্ঘটনা বৃদ্ধির পেছনে কারণ কি, আর এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন? ধন্যবাদ আপনাকে বলে রাখি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে ৩১ কিলোমিটার সড়ক রয়েছে, এই সড়ক আসলে দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। আমরা দেখেছিলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ৩১ কিলোমিটার অংশে প্রতিদিন কোথাও না কোথাও ছোট বড় দুর্ঘটনা ঘটছে, যার ফলে এখানকার মানুষরা যারা রয়েছে যাত্রী এবং পরিবহন চালক শ্রমিক, তারা কিন্তু প্রাণহানি সহ তাদের অঙ্গহানির মতো ঘটনা ঘটছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মহিপাল অংশে, মহিপাল না, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল অংশে। এখানে একটি ইউটার্ন রয়েছে, এটি কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ বলে এখানকার পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। তবে এরকম ঝুঁকিপূর্ণ এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে প্রায় ৭-৮টি অংশ রয়েছে, এই অংশগুলোতে কিন্তু অধিক ঝুঁকি নিয়ে কিন্তু ছোট পরিবহন যেগুলো রয়েছে, যেমন 3 হুইলার, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিক্সা যেসব পরিবহনগুলো রয়েছে, এগুলো কিন্তু অধিক ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার হতে দেখা যায়। তবে এইসব সড়কগুলোতে আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন নিরাপত্তা নিশ্চিত ব্যবস্থা না থাকলেও এখানকার পরিবহন চালক শ্রমিকরা বলছে যে আসলে মহাসড়কে অবৈধ পরিবহন যেগুলো রয়েছে, যেমন সিএনজি, ব্যাটারি চালিত অটোরিক্সা এবং 3 হুইলার, এইসব পরিবহনগুলো দিন দিন বাড়ছে, যার ফলে কিন্তু দুর্ঘটনা কবলে ঘটছে বলে কিন্তু পরিবহন শ্রমিকরা বলছে। এছাড়া এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন বলছে যে এই মহাসড়কের বিভিন্ন জায়গায় যে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে, যার মূল কারণ বলে কিন্তু তারা মনে করছে যে পরিবহনের যে অতিরিক্ত গতি, যার গতির ফলে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা এখানকার পুলিশের সাথে কথা বলেছিলাম, মহাসড়কের যে পুলিশ রয়েছে, হাইওয়ে পুলিশ, তারা বলছে যে চলতি বছরে প্রায় 37টি জায়গায় ছোট বড় দুর্ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় অন্তত 40টিরও মতো মানুষ মারা গেছে বলে তারা আমাদেরকে এই পরিসংখ্যান জানিয়েছেন। তবে আমরা আরেকটি বিষয় বলে যে এখানকার পুলিশের প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ, যেগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে মনে করা হয়েছিল, এই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছিল 6টি। এই 6টি ফুট ওভার ব্রিজ কিন্তু মানুষ ব্যবহার করছে না, যার ফলে কিন্তু যত্রতত্রভাবে মানুষ মহাসড়ক পারাপার হচ্ছে। এই মহাসড়ক পারাপারের কারণে কিন্তু অনেক সময় নানান ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হয় এখানকার মানুষদের। তবে এখানকার সাধারণ যাত্রী এবং মানুষরা বলছে যে যে সকল ঝুঁকিপূর্ণ স্থানগুলো রয়েছে, সেই সব ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং কি ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে সেটি যে সড়ক দুর্ঘটনা সেটি রোধ করা সম্ভব হবে বলে কিন্তু তারা মনে করছে। তো এই ছিল আমার কাছে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে সড়ক দুর্ঘটনা এবং কি নিয়ে সর্বশেষ তথ্য।